আল্লাহর রহমত। গল্প শুরুতে একটা ছোট মেয়ে ছিল, নাম যার ছিল সারা। সে খুব দরিদ্র ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহর উপর। একদিন সারা বাজারে যাওয়ার পথে একটি ছোট পাখি আহত অবস্থায় দেখতে পেল। পাখিটা খুবই দুর্বল ছিল। সারা পাখিটাকে তুলে নিল এবং তার কাঁধে রেখে বাড়ি চলে আসলো। সে পাখিটাকে দেখাশোনা করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো। কান পাখিটি সুস্থ হয়ে ওঠে। কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে উঠলো এবং উড়িয়ে গিয়ে আকাশে হারিয়ে গেল। সারা খুশি হলো এবং আল্লাহর শুকর করলো। এরপর সারা স্কুলে যাচ্ছিল, তার সামনে এক গরিব মানুষ দেখলে সে খাবার চাইছিল। সারা তার পকেট থেকে কিছু টাকা বের করে গরিব লোককে দিল। তখন সে গরিব লোক বলল, তুমি এত ভালো, আল্লাহ তোমার উপকার করবে। যখন আমরা অন্যদের সাহায্য করি, আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করেন। চমৎকার একটা ঘটনা দেখে যাবেন। একটি যুবক তার হুজুরকে বললেন, হুজুর, আমি সুন্দরী মেয়ে দেখে চেয়ে থাকি, কিছুতেই চোখ ফেরাতে পারি না, এখন আমি কি করব? হুজুর বললেন, তাহলে এক গ্লাস দুধ ভরে নিয়ে আসো। এমনভাবে আনবে যাতে পরে পরে অবস্থা, তবে খেয়াল রাখবেন পরে না যেন। যুবকটি বলল, আনছি হুজুর। হুজুর বললেন, এক গ্লাস দুধ নিয়ে 1 কিলোমিটার যাবে এবং ফিরে আসবে। তোমার সাথে লাঠিসহ একটি লোক সঙ্গ থাকবে। যদি 1 ফোঁটা দুধ পড়ে তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। যুবকটি বলল, ঠিক আছে। যুবকটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে গেছে, আবার ফিরে এসেছে। কোনো দিকে তাকাই নাই, 1 ফোঁটা দুধও পড়েই নাই। হুজুর বললেন, তুমি রাস্তায় কয়টা মেয়ে দেখছো? যুবকটি বলল, একটাও মেয়ে দেখি নাই। হুজুর বললেন, কেন দেখো নাই? যুবকটি বলল, 1 ফোঁটা দুধ পড়লে আমার শাস্তি হবে। এইভাবে পুরো সময়টা গ্লাসের দিকে তাকিয়েছিলাম। হুজুর বললেন, আল্লাহকে এইভাবে ভয় করলে তুমি আর মেয়েদের দিকে তাকাতে সাহস পেত না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন। হারাম রিলেশন। আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শুনবেন। দীর্ঘদিন হারাম রিলেশন করে আপনি যে মেয়েটাকে বা ছেলেটাকে বিয়ে করলেন, বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ঠিক ওই মেয়েটাকে ছেলেটাকে সৃষ্টি করেছেন, তাকে আপনার জীবনসঙ্গী হিসাবে নির্ধারিত করেছেন। অথচ আপনি আল্লাহর উপর ভরসা না করে, দোয়া না করে, তাকবীরে বিশ্বাস না রেখে, ধৈর্য অবলম্বন না করে আপনি তাদের গ্রহণ করলেন হারামভাবে। যদি আপনার হারাম রিলেশন না করে বিয়েও না করতেন, তবুও ওই ছেলে মেয়ে সাথে আপনার অবশ্যই বিয়ে হতো। এখানে রয়েছে আল্লাহর ইবাদত, এটাই আল্লাহর পরীক্ষা। ঠিক এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের সৃষ্টি করেছেন। প্রসঙ্গ, আপনি আপনার রবের ফয়সালার উপর ভরসা বিশ্বাস করে ধৈর্য অবলম্বন করেন, নাকি আপনি আপনার নসবের গোলামি করে যাবেন? এমন কেউ থেকে থাকলে তাকে না বলাটা আপনার জন্য ফরজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে আপনার জন্য সৃষ্টি করে থাকেন, ইনশাআল্লাহ সে আপনারই হবে। ডিসিশন আপনার। আপনি হালাল গ্রহণ করবেন নাকি হারাম দিয়ে নসবে তৃপ্তি মেটাবেন। ফিটনেস ঠিক রাখতে এগুলো মেনে চলুন। নাম্বার 1, নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট শক্তিবোধক ব্যায়াম করুন। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো বা সাঁতার কাটানো অভ্যাস রাখুন। নাম্বার 2, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করুন। শরীরে হাইড্রেশন রাখতে পানির পাশাপাশি নারকেলের পানি বা লেবুর শরবত পান করুন। নাম্বার 3, খাবার সময় ঠিক রাখুন। সকালে নাস্তা কখনো এড়িয়ে যাবেন না, রাতে দেরি করে খাওয়া এড়িয়ে চলুন। নাম্বার 4, ঘুমের প্রতি মনোযোগ দিন। নাম্বার 5, রাতে 7 থেকে 8 ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুম নিশ্চিত।